হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 7, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট অকুপেশনস, বিভিন্ন লোকেদের বিভিন্ন পেশা। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। ইউনিট 7-এর লেসন 1 মানে ফার্স্ট লেসনটা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে পায়েলস 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 মানে হচ্ছে মুক্তা। কিওয়ার্ডস, এই মূল শব্দ যেগুলো রয়েছে এই কিওয়ার্ডসগুলো আমরা অ্যাট ফার্স্টে দেখে নেই। মাইথোলজি, মাইথোলজি মানে হচ্ছে পুরাণ। অ্যানসেন্ট, অ্যানসেন্ট হচ্ছে প্রাচীন। ডিসলভড, ডিসলভড অর্থ হচ্ছে দ্রবীভূত হওয়া বা ভাঙা বা মিশে যাওয়া। স্টেটাস, স্টেটাস মানে মর্যাদা। আনপ্যারারেলড, আনপ্যারারেলড মানে হচ্ছে অদ্বিতীয় বা অনন্য। অ্যাসোসিয়েশন, সংঘ বা জোট বা সংস্থা, এরকম জাতীয় বিষয়। ডেলিকেট, ডেলিকেট হচ্ছে সুস্বাদু বা দুর্বল। সো এখন আমরা মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোস, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, দ্য ফার্স্ট পেয়ালস, প্রথম মুক্তা, ওয়াজ প্রবাবলি, সম্ভবত, ডিসকভার্ড, আবিষ্কৃত হয়েছিল। হাজার 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 বছর আগে সর্বপ্রথম, সম্ভবত, এটা পুরোপুরি শিওর নয়, প্রবাবলি মানে সম্ভবত, তখন মুক্তার আবিষ্কার হয়েছিল বা মুক্তা খুঁজে পাওয়া গিয়েছিল হোয়াইল, যখন হিউম্যান বিংস, যখন মানব জাতি, ওয়ার সার্চিং মানে খোঁজ করা, যখন মানব জাতি খোঁজ করতেছিলেন বা মানুষেরা খোঁজ করতেছিলেন ফর ফুড, খাদ্যের খোঁজ করতেছিলেন। অ্যাট দ্য সি শোর, সমুদ্র তীরে, ঠিক আছে, বা সমুদ্র পাড়ে যখন সর্বপ্রথম মানুষ খাবারের খোঁজ করতেছিল হাজার হাজার বছর আগে, ঠিক তখনই মুক্তার খোঁজ পেয়েছিল বা মুক্তার আবিষ্কার হয়েছিল। থ্রু আউট হিস্ট্রি, পুরো ইতিহাস জুড়ে, দ্য পেয়ার্লস, মুক্তা, উইথ ইটস শাইন মানে এর উজ্জ্বলতা, হ্যাজ বিন হয়েছে ওয়ান অফ দ্য, অন্যতম একটি, মোস্ট হাইলি ভ্যালিড জাম, অন্যতম একটি মূল্যবান রত্ন বা পাথর হিসেবে গণ্য হয়েছে ইতিহাসের পাতায়। পেয়ার্লস হ্যাভ বিন মেনশনড, এই মুক্তার কথা উল্লেখ করা হয়েছে ম্যানি টাইমস, অনেক সময়, ইন রিলিজিয়াস টেক্স, ধর্মীয় পুঁথিগুলোতে বা বইগুলোতে, অ্যান্ড মাইথোলজিস, এবং পৌরাণিক কিছু বই বা ধর্মীয় বইগুলোতে বা বিভিন্ন জায়গায় এই মুক্তার উল্লেখ রয়েছে বা মুক্তার কথা বলা হয়েছে। ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম মানে অনেক পূর্বকালে বা পূর্ব সময়ে এই মুক্তার কথাগুলো উল্লেখ রয়েছে। দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ানস, দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ানস মানে হচ্ছে, অ্যানসেন্ট মানে প্রাচীন, ইজিপশিয়ানস মানে মিশরীয়, প্রাচীন মিশরীয়রা ভ্যালিড ট্রায়ালস মানে এই মুক্তাকে তারা ভ্যালিড করতো সো মাস দ্যাট মানে এতটাই তারা মূল্য দিত এই মুক্তার, দ্যাট যে দে ওয়ার বারিড, তাদেরকে কবর দেওয়া হইতো উইথ দেম, মানে এই মুক্তার সাথে তাদেরকে কবর দিয়ে দেওয়া হতো বা মুক্তাকে এতটা তারা মূল্যবান মনে করত। ইট ইজ সেইড দ্যাট, এখানে বলা হয়েছে যে দ্য ফেমাস কুইন, বিখ্যাত রানী অফ ইজিপ্ট মানে মিশরীয় বিখ্যাত রানী, এই ক্যালিপ্ট্রা উড ডিসলভ, যিনি কিনা মিশাতেন বা দ্রবীভূত করতেন পেয়ার্লস একটি মুক্তা, ইন আ গ্লাস একটি গ্লাসে, অ্যান্ড ড্রিঙ্ক তারপর পান করে নিতেন, ইহাকে অ্যাজ আ সাইন, সাইন মানে চিহ্ন হিসেবে, অফ লাভ ভালোবাসার, অ্যান্ড রেসপেক্ট সম্মানের প্রতীক হিসেবে, ফর দ্য এন্টায়ার নেশন পুরো জাতির সম্মানের প্রতীক হিসেবে, ভালোবাসার প্রতীক হিসেবে এই রানী ক্যালিপ্ট্রা তিনি কী করতেন, এই এই মুক্তাকে ডিসলভ করে পানিতে, একটি গ্লাসে ডিসলভ করে বা মিশিয়ে তা তিনি পান করতেন। দ্য গ্রিকরা থট, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, গ্রিকরা ভাবত, অফ পেয়ার্লস, গ্রিকরা মুক্তা সম্পর্কে ভাবত, অ্যাজ আ সাইন একটি চিহ্ন হিসেবে, অফ ওয়েলথ সম্পত্তির প্রতীক হিসেবে, অ্যান্ড সোশ্যাল পজিশন এবং সামাজিক অবস্থা বা সামাজিক মর্যাদা হিসেবে তারা এই মুক্তাকে চিহ্নিত করত বা ভাবত বা গণ্য করত। দ্য বিউটি অফ পেয়ার্লস, এই মুক্তার সৌন্দর্য, ওয়াজ অ্যাসোসিয়েটেড মানে এটি জোটবদ্ধ হতো বা সংঘ হতো, উইথ লাভ অ্যান্ড ম্যারিয়েজ মানে এগুলা বিবাহ এবং ভালোবাসার ক্ষেত্রেও এগুলাকে বিবেচনা করা হতো বা ব্যবহার করা হতো এই মুক্তাগুলোকে।
ইন অ্যানসেন্ট রোম, প্রাচীন রোমে পেয়ার্লস মুক্তা ওয়ার কনসিডার্ড, প্রাচীন রোমে এই মুক্তাকে বিবেচনা করা হতো অ্যাজ দ্য গ্রেটেস্ট সাইন, সবচেয়ে বড় একটা চিহ্ন হিসেবে অফ ওয়েলথ, সম্পত্তির চিহ্ন হিসেবে, অ্যান্ড এবং সোশ্যাল স্ট্যাটাস এবং সামাজিক মর্যাদা হিসেবে মুক্তাকে সবচেয়ে বেশি গণ্য করা হতো। অ্যাট দ্যাট টাইম, ওই সময় দ্য ইয়াং ওমেন, যুবতী নারীরা অফ নোবেল ফ্যামিলিস, ধনী পরিবারের যুবতী মেয়েরা লাভড ভালোবাসত বা পছন্দ করত টু ওয়ার পরিধান করতে বিউটিফুল পেয়ার্লস নেকলেস, সুন্দর মুক্তার নেকলেস মানে হচ্ছে হার, সুন্দর গলার হার পরতে তারা পছন্দ করতো এই সময় মুক্তার তৈরি হারগুলো। দ্য ব্রেভ নাইটস, এখানে কের উচ্চারণ হবে না, নাইটস বলতে হবে। দ্য ব্রেভ নাইটস, সাহসী যোদ্ধারা, ইউজ টু ওয়ার তারা পরিধান করতো দেম তাদেরকে, ইন দ্য ব্যাটেল যুদ্ধের সময়, ব্যাটেল মানে যুদ্ধ, ফর গুড লাক, ফর মানে জন্য, গুড মানে ভালো লাক মানে হচ্ছে ভাগ্য, তার মানে যারা যোদ্ধা ছিল তারা এই মুক্তাকে বহন করে নিয়ে যেত যুদ্ধের ক্ষেত্রে, তাদের ভালো হিসেবে গণ্য করে, তাদেরকে ভালো ভাগ্য হিসেবে গণ্য করা হতো এই মুক্তাকে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী নেক্সট লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।